শেরপুরে নালিতাবাড়ি উপজেলার পানিহাতা পাহাড়ে বেড়াতে এসে ভোগাই নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে মামাতো ফুফাতো দুই ভাইয়ের শরীর সমাধি ঘটেছে। এরা হলো এইচএসসি পরীক্ষার্থী মেহান ও সপ্তম শ্রেণী পড়ুয়া সাজিদ। শনিবার ২১ ডিসেম্বর দুপুরে পাহাড় ঘেঁষা ভোগাই নদীর লক্ষ্মীডুবায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সাথে বেড়াতে আসা স্বজনরা জানায়, সাজিদ ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের স্কুল শিক্ষক আহমদ আলীর ছেলে মেহান এবং ময়মনসিংহ সদরের উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা হুমায়ুন কবিরের ছেলে সাজিদ সহ ১৮ জন মিলে পারিবারিকভাবে পানিহাতা পাহাড়ে বেড়াতে আসে। দুপুরে পাহাড়ে ঘা ঘেঁষা নদী ভোগাইয়ের লক্ষ্মীডুবার কাছাকাছি মামাতো ফুফাতো ওই দুই ভাই গোসল করতে নামে। এ সময় তারা নদীর বালুচরে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে প্রথমে সাজিদ গভীরে তলিয়ে যেতে থাকে। এ সময় তাকে বাঁচাতে মিহান এগিয়ে গেলে জড়াজড়ি করে দুই ভাই গভীরে তলিয়ে যায়। সাথে আসা তাদের চাচা সোহরাব ভাগ্নে ও ভাতিজাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেও তিনি নদীতে থাকা পাথরের আঘাত পেয়ে পড়ে যান। ততক্ষণে দুই ভাই নিখোঁজ হয়ে যায়। পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর পাঠানো হলে বিকেল ৪:৩০টার দিকে নদীর তলদেশ থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানায়, একটি বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজন সবাই হালুয়াঘাটে সমবেত হয়। শুক্রবার বিয়ে শেষে শনিবার নারী ও শিশুসহ মোট ১৮ জন মিলে পানিহাতা বেড়াতে আসেন। এদিকে বেড়াতে আসা দুই ভাইয়ের শরীর সমাধির ঘটনায় স্বজন ছাড়াও ওই এলাকায় সুখের ছায়া নেমে এসেছে। জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত জামালপুর থেকে নালিতাবাড়ি সীমান্তের পাহাড়ি নদী ভোগাইয়ে আসি। ডুবুরি নামানোর পর দ্রুত সময়ের মধ্যে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আমার যে ব্যবসার পর দৌড় থেকে ডুবছি কেন জানি আমার কোলো জ্যাকেট লয়ে ডুবলে তো আমরা ডুবে যাবেন উল্টা বা গুল্লা লয়ে ডুবছি, কিন্তু ধরে গেছি নদীর উপরে দা আমি একদম রাখতে পারি না। পরে উল্টা বা যখন নদী গাইরিয়া যখন ওই যে পাথর গাছ পাথরের মধ্যে গাইরে যাই ঠিক জায়গা পড়িয়া একেবারে গড়ায় নিচে পড়িয়া আমি দমনিবার হইতেছি না, কইবারও হইতেছি না, খালি দেখতেছি যে ডুবতেছে আমার আর কেন জানি আই লোক আয় আয় 15-20 জন লোকের ভাউরি ধরলাম, আমাকে বাঁচালাম।